আপনাদের সবাইকে স্বাগত। আমি রূপালী আবার চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমার দেরি হলো আপনাদের সাথে আড্ডা দিতে আসতে, তার কারণ হলো যে কালকে তো পৌষ সংক্রান্তি, ওর জন্য আজকে মানে আমার প্রচুর কাজকর্ম ছিল, চারিদিকে ধোয়া মোছা সমস্ত কিছু করতে হলো। করে ঠরে নিয়ে স্নান করে এই এখন আমি রান্নাঘরে ঢুকলাম। তো ভাবলাম সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে মানে মোটামুটি যেগুলো বাইরের কাজ থাকে সেগুলো সব সেরে নিয়ে আপনাদের সাথে আসি আড্ডা দিতে। তো সেটাই করলাম। তো এখন আমি রান্না বসিয়েছি। রান্না মানে সেরকম বিশেষ স্পেশাল রান্না কিছু নেই। এই সবজি দিয়ে ডাল করব, সবজি বলতে ফুলকপি আর গাজর দিয়ে মুগ ডাল করব, আর বেগুন ভাজা, আর হচ্ছে কাতলা মাছের ভাপা করব সরষা পোস্ত বাটা দিয়ে। এই আজকের মেনু দুপুরে। তো সকালের ব্রেকফাস্ট সবার হয়ে গিয়েছে, রেডিমেড ব্রেকফাস্টই আজকে হয়েছে, মানে বিশেষ কিছু তৈরি করিনি। এই মুড়ি টুড়ি চিরা মুড়ি এগুলো দিয়েই হয়ে গিয়েছে ব্রেকফাস্ট। তো আমার ভাত হয়ে গিয়েছে, ডাল সিদ্ধ করা হয়ে গিয়েছে, ডালটা ফোড়ন দেওয়া বাকি। তো এখন আমি বেগুন ভাজছি, তারপরে বাকি রান্নাগুলো করব। তো কাজ এখনো অনেক বাকি আছে, কিছুই রান্না হয়নি। এখন কয়টা বাজে? হয়তো 1:30 তো বাজেই নিশ্চয়ই। হ্যাঁ 1:30 বাজে। তো আমি এই রান্নাগুলো সারি, আর আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগটি। আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, মানে আমাদের এখানে তো রোদ উঠেই নাই, 2-3 দিন ধরে রোদ উঠছে না, প্রচন্ড ঠান্ডা। মানে চারিদিকে একদম কুয়াশায় ঢাকা রয়েছে। তো প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে পারা যাচ্ছে না, মানে কি করবো। তো স্নান করলাম, তো সবে মাত্র স্নান করে নিয়ে যায়, এখনো আমার চুলগুলো ভেজা আছে। স্নান করে নিয়ে মনে হচ্ছে কতগুলো গায়ের মধ্যে ঢুকাবো যাতে একটু আরাম লাগে। তো এই মানে এখন গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে খুব আরাম লাগছে। ভাপা মাছ রান্না করতে গেলে না, মাছগুলো এই কাপে, ইলিশ মাছে তো নাম ভাজলেই চলে, ভাজতেই লাগে না, কিন্তু রুই কাতলা মাছগুলো একটু ভেজে নিতে লাগে। তো ভাজাটা মানে একটু মানে বেশি কড়া করা যাবে না, কিন্তু তাই বলে এই নয় যে ভিতরে কাঁচা থাকবে। মানে অল্প আছে, আস্তে আস্তে একটু বেশ অনেকক্ষণ সময় হাতে নিয়ে ভাজতে লাগবে, যাতে ভিতর থেকেও ভাজাটা ভালো মতো হয়, এদিকে মাছটাও যাতে বেশি কড়া না হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে না, মাছটা যাতে একটু নরম নরম থাকে। আমি শুধু অবশ্য ভাপা না, আমি এমনি মাছের ঝোল রান্না করলেও ওইভাবেই ভাজি, তাহলে মাছটা একটু নরম নরম থাকে। মাছ একদম শক্ত হয়ে গেলে মাছের হাত পাওয়া যায় না, যেমন ছোবা ছোবা লাগে। আর বাচ্চাদের খেতে তো খুবই অসুবিধা হয়, ছোবা ছোবা লাগে দেখে। আমি এই জন্য বেশ একটু হাতে সময় নিয়ে মাছগুলো ভাজি। তো মাছ মনে হচ্ছে ভাজা হয়ে গেছে।
মধ্যে রাখলাম। এই টিফিন বাটিটাতেই করব। টিফিন বাটিটাতে আগে তেল লাগিয়ে নিয়েছি। আর এদিকে মশলাটাও রেডি করেছি। মশলার মধ্যে আছে সর্ষে, পোস্ত, জিরা, আদা, কাঁচা লঙ্কা বাটা আছে। তারপরে আমি হলুদ, চিনি, লবণ এগুলো এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তো এটা এখন আমি রেডি করি। এর মধ্যে মশলাটা দিয়ে দিই। দিয়ে দিলাম। তারপরে মাছ ভাজার তেলটা দিয়ে দিই। কড়াইটা বসানো। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা এখন লাগিয়ে দিই। লাগিয়ে হয়ে গেছে। এখন এটা খুলি। এই যে রেডি। যদি তেলটা উপরে ভেসে উঠে তাহলে বুঝতে হবে হয়ে গিয়েছে। যদি তেলটা ভেসে না উঠে তাহলে আবার আর একবার করতে লাগবে। কাঁচা তেলও দেয় অনেকে, তো আমার আজকে মাছ ভাজার তেলটা ছিল দেখে ওটাই দিলাম। আর ওই টিফিন বাটিতে লাগানোর সময় যেটুকু কাঁচা তেল দিয়েছি ওইটুকুই। এই যে আমার কাতলা মাছের ভাপা রেডি। গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে। তো আমি এখন বানাচ্ছি হচ্ছে পায়েস। তার কারণ কালকে পৌষ পার্বণ, এই কারণে আমি এখন কালকের জন্য বানিয়ে রাখছি পায়েস। আর বানাবো হচ্ছে মালপোয়া পিঠা। তাহলে আপনারা দেখতে থাকুন আমার পায়েস আর মালপোয়া পিঠা আমি কিভাবে তৈরি করি তার রেসিপিটি। দুধ ফুটিয়ে আমি একটু ঘন করে নিয়েছি। তার মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়েছি, সেটাও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম। তারপরে এটা ভালো করে জাল দিব। চালগুলো সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে বাতাসা। বাতাসা যদি দিই তাহলে গুড় দিলে সহজে দুধ কাটে না। বাতাসা আমার দেয়া হয়ে গিয়েছে। পায়েস প্রায় শেষের দিকে, পায়েস হয়ে গিয়েছে। এই আমি গুড় মিশিয়ে দিলাম, খেজুরের গুড়। আমার পায়েস রেডি।
এই যে আমার পায়েস তৈরি হয়ে গিয়েছে। পায়েস আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটি মালপোয়া ভাজবো। মালপোয়া ভাজার জন্য আমি ব্যাটারটি আগের থেকেই রেডি করে রেখেছি। আগের থেকে রেডি করে রাখলে হয় কি পিঠাগুলো ভালো হয়। তো এই মালপোয়া ভাজার জন্য যে আমি বাটারটি তৈরি করেছি তার মধ্যে আমি যে সমস্ত জিনিসগুলো দিয়েছি সেগুলি হলো ময়দা, আটা, আর হচ্ছে চালের গুঁড়া, সুজি, চিনি, আর হচ্ছে কিছুটা আখের গুড়। এই সমস্ত জিনিস দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি। হ্যাঁ, জল তো অতি অবশ্যই দিয়েছি, দুধও দেয়া যায়, দুধ দিয়েও এই ব্যাটারটি তৈরি করা যায়। আর হচ্ছে আমি দিয়েছি কিছু গোটা মৌরি। মৌরি দিলে মুখে যখন পড়ে মৌরিগুলো পিঠার সাথে তখন খুব ভালো লাগে। আর যেটা আমি ব্যবহার করি এই মালপোয়া ভাজার জন্য সেটি হলো যে আমি এই লোহার কড়াইটি ব্যবহার করি। এই লোহার কড়াইতে মালপোয়া ভাজা খুব ভালো হয়, যে কোনো ভাজাই খুব ভালো হয়। তো এই যে আমার একটা পিঠা ভাজাও হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পিঠাগুলো ভেজে ফেলবো। তাহলে দেখতে থাকুন আমার মালপোয়া ভাজার রেসিপিটি। এই যে রেডি হয়ে গেল আমার মালপোয়া ভাজা। তো পায়েসও হয়ে গেল, মালপোয়া ভাজাও হয়ে গেল। আপাতত এইটুকু দিয়ে কালকে কাজটা চলবে। তারপরে যদি পারি দেখি, যদি সময় টময় হয় কালকে একটু আবার পুজো দিব, এসব করব। তো যদি সময় হয় তাহলে কালকে অন্য কোনো পিঠা যদি আবার ভাজতে ইচ্ছা করে তো ভাজবো, না হয় কালকে, না হলে অন্য দিন করবো। গোটা শীতকালেই পিঠে খাওয়া যায়, কোনো অসুবিধে নেই। তো আজকে তো সকাল থেকে প্রচুর কাজ করছি, মানে পৌষ সংক্রান্তির আগের দিন প্রচুর কাজ থাকে। তো এই সমস্ত কাজগুলো করে উঠলাম, এতক্ষণ ধরে চললো আর কি আজকের কাজ এক নাগাড়ে। আজকে একটু মানে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু করে রেস্ট নিনি, মানে খাওয়া দাওয়ার পর আরো অনেক কাজ ছিল টুকটাক, ওগুলো সমস্ত সারলাম। গাছে আজকে সকালে জল দেওয়া হয়েছিল না, সেই জল দিলাম বিকেল বেলায়, এই সমস্ত সারলাম। তো এখন এগুলো মোটামুটি কমপ্লিট হলো। যতই কষ্ট হোক করতে তো লাগবে, এগুলো আমাদের বাঙালিদের নিয়ম কানুন, ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো কে তো বজিয়ে রাখতেই লাগবে। ভালোও লাগে, পিঠে খেতেও ভালো লাগে আমার, এই জন্য করতেও ভালো লাগে, কোনো অসুবিধে নেই। করার সময় একটু কষ্ট হয় কিন্তু তারপরে আর ভালোই লাগে। তো এখন আমি রাতের ভাত বসাবো, সবই আছে, মাছ আছে, ডাল আছে, আর একটা কিছু ভাজা করে নেব, আর ভাত বসাবো, শুধু হয়ে যাবে। তো আজকে তাহলে না এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তো ব্লগটি যদি একটুকু ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রতিদিনকার মতো আজকেও আবার বলছি, যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে আজকে রাখলাম এখানে, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।